আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধবিরতি চলছে যুক্তরাষ্ট্রের উদ্যোগে, তার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ দ্বিতীয় ধাপে বেশ কিছু জটিল বিষয় রয়েছে। অর্থাৎ গাজা কিভাবে পরিচালিত হবে, সেখানে কে শাসন করবে, গাজার নিয়ন্ত্রণের দায়িত্ব কার হাতে, নিরাপত্তার দায়িত্ব কার হাতে থাকবে, এসব বিষয়গুলো ঠিক হবে দ্বিতীয় ধাপে। ডোনাল্ড ট্রাম্প যে শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন, যার প্রথম ধাপের অংশ হিসেবে বন্দি বিনিময় হয়েছে দুই পক্ষের ভেতরে এবং জিম্মিদের ছেড়ে দিয়েছে হামাস, এবং সেখানে একটা যুদ্ধবিরতি হয়েছে। যদিও যুদ্ধবিরতির মাঝখানে ইসরায়েল আক্রমণ করেছে, অনেক মানুষ সেখানে মারা গেছে, কিন্তু তারপরেও তাতে যুদ্ধবিরতি বহাল আছে বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছিল। এখন দ্বিতীয় ধাপে দুটো বিষয় হবে বলে ব্যাপকভাবে আলাপ আলোচনা হচ্ছে। সেটা হলো যে একটা প্রশাসন তৈরি হবে, পিস বোর্ড তৈরি হবে, যার প্রধান ডোনাল্ড ট্রাম্প নিজে হবেন এবং তারা গাজাকে পরিচালনা করবে। অর্থাৎ গাজার শাসনভার কিন্তু এই যে ফিলিস্তিন যে কর্তৃপক্ষ রয়েছে তার হাতে যাচ্ছে না, কিংবা হামাসের হাতেও থাকছে না। নতুন একটা অথরিটি সেখানে তৈরি হবে, যে অথরিটি সরাসরি ডোনাল্ড ট্রাম্প পরিচালনা করবেন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, নিরাপত্তার জন্য, গাজাকে নিরস্ত্রীকরণ করার জন্য, হামাসকে অস্ত্রমুক্ত করার জন্য যে বাহিনীটা ওখানে কাজ করবে, পুনর্গঠন, নির্মাণ ইত্যাদি ইত্যাদি, সেটি একটি আন্তর্জাতিক বাহিনী হবে। এখন এই যে আন্তর্জাতিক যে সেনাবাহিনী, এটি কেমন হবে, এতে কোন দেশ কত সেনা দেবে, কোন দেশের হাতে নেতৃত্ব থাকবে, কারা কি ধরনের কাজ করবে, এগুলো ঠিকঠাক করার একটা ব্যাপার আছে। এখন এই বিষয়গুলো ঠিকঠাক করার জন্য একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার এটি কাতারে অনুষ্ঠিত হবে। এখনো পর্যন্ত যতটুকু তথ্য জানা গেছে মার্কিন কর্মকর্তাদের বরাতে, সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এই আয়োজনে যাচ্ছেন বৈঠক করার জন্য। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রশাসন, সেনাবাহিনী এই আলোচনাটা করছে। যুক্তরাষ্ট্রের নির্বাচিত কোনো জনপ্রতিনিধি, যেমন ধরুন মার্কো রুবিও, কিংবা ধরুন ডোনাল্ড ট্রাম্প, কিংবা ধরুন তার কোনো নীতি নির্ধারক এই আলোচনায় যাচ্ছে না। যেহেতু এটি আন্তর্জাতিক বাহিনী হচ্ছে, সুতরাং প্রফেশনালসদের দিয়ে, মানে সেনা কর্মকর্তাদের, সেনা নেতৃত্বকে দিয়ে এই আলাপ আলোচনাটা করছে যুক্তরাষ্ট্র। কাতারে যে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে 25টি দেশ অংশগ্রহণ করবে। অর্থাৎ 25টি দেশের প্রতিনিধি সেখানে যাবেন, তারা আলাপ আলোচনা করবেন এবং একটা রূপরেখা সেখানে তৈরি করবেন। এর মধ্যে ইন্দোনেশিয়া জানিয়েছে যে তারা তাদের দেশের সশস্ত্র বাহিনীর 20,000 সদস্যকে এই বাহিনীতে দেবে। তারা কি করবে? তারা গাজা পুনর্গঠন করবে, নির্মাণ করবে, এসব কাজগুলোতে তারা সহযোগিতা করবে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি সামনে চলে আসবে, সেটা হলো যে হামাসকে অস্ত্রমুক্ত করা এবং এই যে আন্তর্জাতিক যে বাহিনী তৈরি হবে, এই বাহিনীর সঙ্গে হামাসের সম্পর্ক কি হবে, কেমন হবে তাদের রসায়ন, এই বিষয়টি এখানে একটা দেখার বিষয়। প্রথম দিকে যখন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, তখন এই নিয়ে হামাসের একটা আপত্তি ছিল। হামাস তখন বলেছিল যে এই আন্তর্জাতিক বাহিনী এমনভাবে গঠিত হচ্ছে যা দখলদার বাহিনী ইসরায়েলকে, মানে তাদের ভাষায় তারা এটিকে দখলদার বাহিনী বলে ইসরায়েলকে, এবং ইসরায়েল হামাসকে একটা সন্ত্রাসী সংগঠন বলে, যদিও ফিলিস্তিনের লোকজন হামাসকে স্বাধীনতাকামী সংগঠন হিসেবে মনে করে। তো এখন এটি হামাসের আপত্তি ছিল তখন যে এই বাহিনীটা আসলে ইসরায়েলের সহযোগী বাহিনী হয়ে উঠতে পারে। কিন্তু এই যে যখন এই সম্মেলন হওয়ার কথা রয়েছে, এই সম্মেলনকে ঘিরে হামাসের তরফ থেকে নতুন কোনো বার্তা বা নতুন কোনো মূল্যায়ন এখনো পাওয়া যায়নি। তাহলে এই যে মঙ্গলবার যে বৈঠক অনুষ্ঠিত হবে, সে বৈঠকে কি হয় সেদিকে আমাদের একটা নজর থাকবে। আমি অবশ্যই মঙ্গলবার আপনাদেরকে এ বিষয়ে একটা আপডেট বিশ্লেষণ জানাবো। তা দেখার জন্য আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। সুপ্রিয় দর্শক, গাজার 53% জায়গা এখনো ইসরায়েল তার নিয়ন্ত্রণে রেখেছে। বাকি যে জায়গা রয়েছে সেই জায়গাতেই ফিলিস্তিনের, মানে গাজার 20 লাখ মানুষ সেখানে বসবাস করে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ
এখন কিভাবে বাস্তবায়িত হয় সেটি দেখার বিষয়। আপনাদের কি এ ব্যাপারে কোনো মতামত আছে সুপ্রিয় দর্শক? তাহলে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আলোচনা কেমন লাগলো তা অবশ্যই শুনতে চাই। যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।